তো সেই জায়গা থেকে আমরা আশঙ্কা করছি বাংলাদেশ আমজনগণ পার্টিকে অদৃশ্য একটি শক্তির চাপের মুখে নানামুখী হয়রানির শিকার হতে হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশ আমজনগণ পার্টি গত 17 এপ্রিল আত্মপ্রকাশ হয়। এর পরবর্তীতে ধারাবাহিকতা ধরে আমরা নির্বাচন কমিশনারের যে শর্তগুলো রয়েছে সেগুলো আমরা পূরণ করতে সক্ষম হয়েছি এবং প্রায় 50,000 প্লাস ডকুমেন্টস আমরা জমা দিয়েছি। আমরা 23টি জেলা এবং 103টি উপজেলা এবং প্রতিটি উপজেলায় 200 করে সমর্থকের আমরা কপি দিয়েছি এবং সেই সাথে আমাদের অফিসে যে ডিডের কপি এবং আনুষঙ্গিক যে ডকুমেন্টস গুলো সেটি আপনারা দেখেছেন যে তারা কি কি চেয়েছেন, সকল কিছু দিতে আমরা সক্ষম হয়েছি। প্রাথমিক পর্যায়ে 22টি দল যাচাই বাছাইতে টিকে ছিল, সেখানে আমরা 12 নম্বর সিরিয়ালে ছিলাম। এর পরবর্তীতে আমরা যেটি দেখতে পেয়েছি যে 6টি দলের মধ্যে আমাদের দলের অবস্থান তৃতীয় ছিল এবং এর পরবর্তীতে যতটুকু আমরা জানতে পেরেছি মিডিয়ার মাধ্যমে যে 3টি দল কমিশনের তত্ত্বাবধানে রয়েছেন আর বাকি 7টি দল ফিল্ড ওয়ার্ক আবার রিকোয়ারি হবে। তো এখন আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গিয়ে নতুন করে আবার আমাদের সেই কোয়ারির মধ্যে ফেলে দিয়েছেন। এটি আসলে আমাদের জন্য এক ধরনের হয়রানি এবং বিভ্রান্ত। আমাদের নেতাকর্মীরা জানে এবং সারা বাংলাদেশের মানুষ জানে যে আমাদের এখন কমিশন পর্যায়ে আমাদের এখন জাস্ট আলোচনা পর্যালোচনার মধ্যে আমরা রয়েছি, কিন্তু এখন ফিল্ড ওয়ার্কের জন্য তো আমরা সেখানে প্রস্তুত না। তো সেটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা আমার বোধগম্য হচ্ছে না, বরং আমি অনেক ত্যক্ত এবং বিরক্ত বিষয়টি নিয়ে। সেই সাথে যেটি আমি লক্ষ্য করলাম, যেসব জেলা কমিটি আমরা দেইনি সেখানে রাষ্ট্রীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আমাদেরকে ফোন দিয়ে সেখানকার কমিটি লিস্ট চাচ্ছে, সমর্থকের লিস্ট চাচ্ছে। তো এই সাধারণ বিষয়টা তারা কি বুঝতেছে না, নাকি ইচ্ছে করে আমাদের নেগেটিভ মার্কস দেওয়ার জন্য তারা এটি একটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে আশঙ্কা করছি। কারণ আমরা 103টি উপজেলা দিয়েছি, সেক্ষেত্রে এই 103টি উপজেলারই আমরা সমর্থক কপি দিতে পারবো, যত এভিডেন্স আছে সবকিছু আমরা প্রোভাইড করতে পারবো। এর বাহিরে তো বাকিটা তো আমরা দেইনি, সেক্ষেত্রে আমরা সেটা কিভাবে আমরা প্রোভাইড করব? তো এইটা যে চাওয়া নেতাকর্মীদের কাছে এবং আমাদের কাছে যে ফোন দিচ্ছে, চাচ্ছে, প্রেসার ক্রিয়েট করছে, এটা তো এক ধরনের হয়রানি। একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দ্বারা যখন সাধারণ নাগরিক হয়রান শিকার হবে তখন বুঝতে হবে আসলে পূর্ব আকাশে ঘনঘটা মেঘ দেখা দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা আশঙ্কা করছি বাংলাদেশ আমজনগণ পার্টিকে অদৃশ্য একটি শক্তির চাপের মুখে নানামুখী হয়রানির শিকার হতে হচ্ছে। তারা ওয়েট করছে এবং দেখছে প্রধান নির্বাচন কমিশনারের মেরুদণ্ড কতটা শক্ত রয়েছে, সে কতটা নিরপেক্ষতার জায়গা থেকে আমাদেরকে তারা নিবন্ধন দিতে সক্ষম হবে এবং কতটুকু তারা নিরপেক্ষতার পরিচয় দিবে সেটি দেখার জন্যই আমরা অপেক্ষা করছি। যদি আমরা দেখি কখনো কোনো কারণে আমাদেরকে হয়রানির মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে, সেক্ষেত্রে আমরা আমাদের রাজনৈতিক নেতাকর্মীদেরকে নিয়ে আমাদের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র চর্চা করার অধিকার, নিবন্ধন কিভাবে পেতে হয় সেটি আমরা ছিনিয়ে আনতে জানি।